আমাদের শহর ছিল একসময় শান্তির শহর। সবকিছু ছিল সাজানো গোছানো, রাস্তা, নির্মল বাতাস আর হাসি খুশি মানুষ। সবকিছু ছিল কত সুন্দর। একসময় গাজা, ইউক্রেন বা অন্যান্য যুদ্ধবিধ্বস্ত দেশের মানুষও উপভোগ করত তাদের নিজস্ব সৌন্দর্য। এটাই ছিল আমাদের ছোট্ট পৃথিবী, আমাদের ঘর, আমাদের হাসি, আমাদের স্বপ্ন। কিন্তু একদিন সব বদলে গেল যখন আমাদের শান্তির শহরে যুদ্ধ নেমে এলো। যুদ্ধে শত্রুরা সর্বপ্রথম শহরে অ্যাটাক করে ও ধ্বংস করে। চোখের সামনে আমাদের প্রিয় শহর ধ্বংস হয়ে গেল। মানুষ তাদের ঘর হারালো, প্রিয়জন হারালো, স্বপ্ন ভেঙে গেল। শহর ছেড়ে চলে যাওয়া ছাড়া আমাদের আর কোনো উপায় ছিল না। এরপর শুরু হলো আসল লড়াই, শত্রুর সাথে নয়, প্রকৃতির সাথে। এখানে টিকে থাকতে হলে দরকার জ্ঞান আর ধৈর্য। যুদ্ধ আমাদের শহর কেড়ে নিয়েছে, কিন্তু বেঁচে থাকার লড়াই এখনো শেষ হয়নি। আমি আপনাদের দেখাবো কিভাবে মাছ শিকার করতে হয়, কিভাবে বন্যফল খেয়ে টিকে থাকা যায়, প্রাকৃতিকভাবে পানি ফিল্টার করে খাওয়ার উপযুক্ত করে দেখাবো, সূর্যের মাধ্যমে দিক নির্ণয় করব, প্রচুর গরমে হিটস্ট্রোক থেকে বেঁচে ও বন্য প্রকৃতিতে সার্ভাইভ করে বেরিয়ে আসব। প্রথমেই আমাদেরকে এই লম্বা কাছের মধ্য দিয়ে যেতে হবে। এখানে হারিয়ে যাওয়া খুবই সহজ। কোনো কারণে যদি আমাদের ফিরে আসতে হয়, সেক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি। প্রতি 20 মিটার পর পর গেরো দিলে প্রয়োজন হলে আমরা না হারিয়ে আবার ফিরে আসতে পারবো। আসুন আমার সাথে। যদি ম্যাপে আমাদের অবস্থান ও গন্তব্য দেখি, তাহলে আমাদের অভিযান শুরু হবে এখান থেকেই। সামনে প্রথমেই মুখোমুখি হতে হবে একটি নদীর। ভিজে সেই নদী পার হয়ে আমরা এগিয়ে যাব কাদা আর উঁচু নিচু কর্দমাক্ত পথে। ধীরে ধীরে দিনের আলো ফুরিয়ে আসার আগে আমরা খুঁজে নেব একটি নিরাপদ জায়গা যেখানে আগুন জ্বালানো যাবে আর শরীরটাও বিশ্রাম পাবে। রাতটা সেখানে কাটিয়ে পরদিন ভোরে আবার শুরু হবে নতুন পথ চলা। ধাপে ধাপে এগিয়ে গন্তব্যে পৌঁছাতে পারলেই আমাদের এই যাত্রা হবে সফল। উঁচু উঁচু কাছে হাঁটতে গিয়ে আমাদের হাত সহজেই কেটে যাচ্ছে। হাত দুটি উঁচু রেখে হাঁটতে হবে আমাদের। প্রচুর গরম, সূর্যটা ঠিক এদিকে, আর আমি আলো সিদ্ধ হয়ে যাচ্ছি। আমি জানি আমাকে এখন কি করতে হবে। প্রচণ্ড গরমে আমাদের শরীরের ভেতরের তাপমাত্রা যদি 40 ডিগ্রি সেলসিয়াস বা 104 বার ফারেনহাইটের ওপরে উঠে যায়, তখনই হতে পারে হিটস্ট্রোক। এ সময় শরীর আর নিজে থেকে ঘাম ঝরিয়ে ঠান্ডা হতে পারে না। মুখে বেঁধেছি, লম্বা কাজ মুখে লাগার সম্ভাবনা নেই। চলুন। হিটস্ট্রোক হলে দেখা দিতে পারে মাথা ঘোরা বা অজ্ঞান হয়ে যাওয়া, প্রচণ্ড মাথা ব্যথা, শরীর লাল হয়ে যাওয়া কিন্তু ঘাম না হওয়া, দ্রুত হার্টবিট আর শ্বাসকষ্ট, বমি ভাব, এমনকি জীবনহানিও ঘটতে পারে। তাহলে বাঁচবেন কিভাবে? সবচেয়ে জরুরি হলো মাথায় সরাসরি সূর্যের তাপ পড়তে না দেওয়া। এজন্য আপনি মাথায় একটি ভেজা ন্যাকড়া বা কাপড় বেঁধে হাঁটতে পারেন। এতে সূর্যের তাপ কিছুটা কম লাগবে এবং শরীর ঠান্ডা থাকবে। এই গরমে আপনি যদি এই ঠান্ডা এই গাছের নিচে বিশ্রাম না নেন, নিশ্চিত আপনার হিট স্ট্রোক হবে। এখন পানিরও প্রয়োজন। মনে রাখবেন, হিটস্ট্রোক একটি জরুরি মেডিকেল অবস্থা। তাই উপসর্গ দেখা দিলে সাথে সাথে শীতল ছায়াযুক্ত জায়গায় বিশ্রাম নিন, রোদ এড়িয়ে চলুন, প্রচুর পানি পান করুন আর শরীরকে যতটা সম্ভব ঠান্ডা রাখুন। গাছের প্রয়োজনীয়তা কি এখন বুঝতে পারছি। এই বন, এটাকে আমি চিনি। এই দেখুন, এদিকে আসুন, দেখুন। এটা স্টিকি নাইটশেড, বাংলায় কন্টিকারি। বৈজ্ঞানিক নাম সোলানাম সিসিমব্রিফোলিয়াম। সাধারণত এটা খাওয়া যায় না। স্থানীয়রা বলে এটা খেলে পাগল হয়। আমি কাউকে পাগল হতে দেখিনি। আমি খেয়ে দেখেছি, স্বাদটা টক মিষ্টি, টমেটোর মতো। সার্ভাইভাল অবস্থায় অল্প ট্রাই করা যায়, তবে নিয়মিত নয়। সাবধান থাকতে হবে। খারাপ না, টেস্টি। তবে সামান্য দিয়ে হবে না, আমার আরো বেশি খাবার চাই। আসুন দেখি কিছু পাই কিনা। আন্দিয়া মৌ। এই জায়গাটা বর্ষাকালে আর ভরা মৌসুমে নদীর পানি ঢুকে বিশাল হয়ে যায়। তখন এটা হাওর বা বিলের মতো রূপ নেয়। এখানে প্রচুর মাছ পাওয়া যায়,
স্থানীয় লোকজন এই সময় মাছ ধরে জীবিকা নির্বাহ করে। আমার এখন সবচেয়ে দরকার খাবার, আর মাছ হলো দারুণ এক প্রোটিনের উৎস। আমি জানি কিভাবে মাছ ধরতে হয়, তাই এখানে মাছ ধরার চেষ্টা করব। মাছ ধরার জন্য জায়গাটা আদর্শ হতে পারে। দেখুন, একটা গাছ আছে, নিচে ভালো ছায়া, ঠান্ডা এবং আগাছা ও জঙ্গল মুক্ত পানি। কি মনে হয়, চেষ্টা করলে পাবো কিছু? মাছ ধরার অনেক দেশি কৌশল আছে। আজ আমি ব্যবহার করব একেবারে লোক কৌশল, যেটাকে অনেকেই বলে ধর্মজাল ট্র্যাপ। এই ট্র্যাপে আমি একটি ডালে কাপড়ের ব্যাগ বেঁধে পানিতে সুন্দরভাবে ছড়িয়ে রাখব। ব্যাগ বা কাপড়ের মাঝখানে আমি কিছু পাউরুটি রাখব। পানিতে ভিজে এটা নরম হয়ে কাপড়ের সঙ্গে লেগে থাকবে। মাছ খাবারের গন্ধে কাছে আসবে আর খেতে খেতে ভেতরে ঢুকে পড়বে। আমি কাপড় টেনে তুললে মাছ ভেতরেই আটকা পড়বে। এভাবেই এই ধর্মজাল ট্র্যাপ দিয়ে খুব সহজে মাছ ধরা যায়। সার্ভাইভাল অবস্থায় এটাই হতে পারে প্রোটিনের দারুণ উৎস। ফাঁদ পাতা হয়ে গেছে, দেখি কিছু পাই কিনা। বিপিটি বাপিটি বু, মাছ এসে পড়িস। ফাঁদ পেতেছি। এখন আমার আগুনের দরকার। আগুনের উপাদান এখানে আশেপাশে আছে, খুঁজলেই পাওয়া যাবে। সার্ভাইভালে আগুন ছাড়া বাঁচা কঠিন। আগুনের মাধ্যমে আমরা খাবার রান্না করি, পানি গরম করি, শীতের রাতে শরীর গরম রাখি। এছাড়া এটি আমাদের জন্য নিরাপত্তা এবং সংকেতের মাধ্যমও। সুতরাং সার্ভাইভালে আগুন খুবই গুরুত্বপূর্ণ হাতিয়ার। আজ আমি দেখাবো কিভাবে প্রকৃতি থেকে আগুন ধরানোর উপাদান সংগ্রহ করা যায়। দেখুন, কাশের মধ্যে আঙুল আস্তে ঢুকিয়ে সাবধানে টানলে শুকনো কাশ বের হয়। এই শুকনো কাশগুলোকে আমরা পরে আগুন ধরানোর জন্য ব্যবহার করতে পারি। সার্ভাইভালে টিকে থাকার অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান হল নিরাপদ আশ্রয়স্থান। এটি আমাদের বৃষ্টি, রোদ, শীত ও অন্যান্য প্রাকৃতিক বিপদ থেকে রক্ষা করে। একদিকে ঠান্ডা বিল, অন্যদিকে নদীর ঢেউ পাড়ে আছড়ে পড়ছে। বড় একটি গাছ ছায়া দিচ্ছে, রোদ কম, জায়গাটাও ঠান্ডা। আসুন এদিকে দেখুন। পাশে বিশাল হাওর, অন্য পাশে নদী, মাঝখানে চিকন কাঁচা রাস্তা, আর রাস্তার দুপাশে ঘন ঝোপ। ভরা মৌসুমে এখানে অনেক জলচর প্রাণী থাকে, কুমির, শুশুক, সাপ ইত্যাদি। এছাড়াও আছে বেজি, ধারি, ইঁদুর বা গ্রেটার ব্যান্ডিকেটার র্যাট এবং নানা ধরনের ক্ষতিকর পোকামাকড়। বিশেষ করে কুমির ও সাপ থেকে সাবধান থাকতে হবে আমার। তাই কোনো স্থানে আশ্রয় নেওয়া হবে তা খুবই গুরুত্বপূর্ণ। ঝোপঝাড় বা নদীর ধার সরাসরি বিপজ্জনক। সর্বোত্তম হলো উঁচু জমি বা মাটি বেড়ে যাওয়া জায়গা, যেখানে পানি ঢুকে বা জলচর প্রাণী আসে না। এখানকার সবচেয়ে বড় আকর্ষণ এই বিশাল গাছ, যার ছায়ায় দাঁড়ালে সব ক্লান্তি দূরে হারিয়ে যায়। তার পাতা হালকা নড়ছে, আলো ছায়ার খেলা। গাছের নিচে বসে প্রকৃতির নরম নৃত্য উপভোগ করার মতো। এখানে কয়েক মুহূর্ত থাকলেই মন রিফ্রেশ হয়ে যায়। সার্ভাইভালে নিরাপদ আশ্রয়ই জীবন রক্ষার অন্যতম কৌশল। এখন গিয়ে আমি চেক করে আসি আমার পাতা ফাঁদটি, দেখি কোনো মাছ আটকা পড়েছে কিনা। দাঁড়ান 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 দাঁড়ান, আস্তে, সাবধান। উহ, অবিশ্বাস্য! সত্যি আমি এত আশা করিনি। হ্যাঁ, এই দেখুন, ও মাই গড, দেখুন কত বড় গলদা এটা, দেখুন সাইজ দেখুন। এই আরেকটা তেলাপিয়া, এটা এটা ভালোই বড় আছে। এই দেখুন আরেকটা গলদা, এই দেখুন এটার সাইজ দেখুন, দাঁড়াগুলো দেখেছেন? মাই গড, অবিশ্বাস্য! এই দেখুন আরেকটা ছোট, এটা মোটামুটি আমার জন্য চলে। এতগুলো মাছ। এই দেখুন আর কিছু গুড়া চিংড়ি। কষ্ট সার্থক হয়েছে, অনেকগুলো পেয়েছি। আজ আমি পেট ভরে খাবো। ইয়েস! সার্ভাইভালে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়ের মধ্যে একটি হলো নিজের পা ঠিক রাখা। পায়ে কোনো ক্ষতি হলে আপনি চলতে পারবেন না, অচল হয়ে পড়বেন। দেখুন মোজা দুটো চুপচুপে হয়ে আছে। যদি পা ভিজে যায়, যত দ্রুত সম্ভব শুকিয়ে নিন। ভেজা পা দীর্ঘ সময় থাকলে সমস্যা বাড়ে, ক্ষত বা ফাটল হতে পারে। পাগুলো এমন চুপচুপে হয়ে আছে যে দেখুন কেমন। আপনি চাইবেন না এমন পরিবেশে আপনার পায়ের ক্ষতি হোক। আপনার পা সেভ মানে আপনি হাঁটতে চলতে পারবেন। আপনার পায়ের ক্ষতি হয়েছে মানে আপনি এমন জায়গায় আটকে পড়ে যাবেন। তখন আপনি চলাচলে অক্ষম হবেন। নিরাপদে চলার জন্য সব সময় পা শুকনো ও সুরক্ষিত রাখাটা জরুরি। আর আমি এখানে একটু রেস্ট করে নিব, বিশ্রাম দরকার। আজকে সারাদিন রোদ্রে অনেক হেঁটেছি, এখন একটু বিশ্রাম নেব আর কি। সার্ভাইভালে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো খাবারের যোগান রাখা। আমরা এখন এমন অবস্থায় আছি যেখানে প্রচণ্ড ক্ষুধা লেগেছে। শরীরে প্রোটিন এবং শক্তি দরকার। ফাঁদে ধরা মাছগুলো আমরা পরিষ্কার করেছি, তারপর আগুনে বসানো হলো। আগুনে ভাজা বা সেদ্ধ করা মাছ খাওয়ার জন্য নিরাপদ। মাছ তাড়াতাড়ি ভাজা বা সেদ্ধ করা হলে শরীরে প্রোটিন এবং ক্যালোরি পাওয়া যায়।
সার্ভাইভালে খাবার ছাড়া মানুষ সাধারণত ৩-৪ দিন পর্যন্ত বাঁচতে পারে। দেখুন তো, মাছ ভাজার শব্দটাই জিভে জল আনার জন্য যথেষ্ট। ভেতরে থাকবে নরম আর জুসি মাসল। এই চিংড়িটার গন্ধে পুরো নদীর পাড়টা মো মো করছে। একটা জিনিস মনে রাখবেন, ক্ষুধা কমানোর জন্য অল্প অল্প খেতে হবে। একবারে বেশি খেলে বিপদ হতে পারে। পানি থাকলে হাইড্রেশন ধরে রাখতে হবে। ক্ষুধা লেগে গেলে প্রথম কাজ হলো প্রোটিন এবং শক্তির উৎস খুঁজে বের করা। মাছ, শুঁটি বা অন্য কোনো প্রাণীর মাংস দারুণ প্রোটিনের উৎস। পানি থাকলে কিছুদিন বাঁচা সম্ভব। 2-3 দিনের বেশি না খেলে শরীরে শক্তি খুব দ্রুত কমে যায়। তাই বেঁচে থাকার জন্য খাদ্য এবং পানি সমান গুরুত্বপূর্ণ। প্রতিটা কামড় দিলেই মনে হচ্ছে মাছের তাজা স্বাদ মুখে নিয়ে এসেছি। টেস্টটা অসাধারণ। এখানে কোনো রেস্টুরেন্ট নেই, কোনো মশলাও নেই। তবুও এই স্বাদ শহরে টাকা দিয়ে কিনলেও পাবেন না। প্রকৃতির মাঝে আগুনে মাছ পুড়িয়ে খাওয়ার মজা এটাই আসল সার্ভাইভাল টেস্ট। এখন সার্ভাইভ করার জন্য আমার শরীরে এনার্জি দরকার। এই মাছ থেকে আমি পাচ্ছি প্রোটিন, যা আমার শরীরকে শক্তি দিবে। প্রোটিন শুধু পেট ভরায় না, আমার মাংসপেশি আর হাড়কেও মজবুত রাখে। জঙ্গলে চলাফেরার জন্য এটা খুব দরকার। মাছের ভেতরে আছে ভিটামিন B12 আর মিনারেলস, যা আমাকে ক্লান্তি থেকে বাঁচাবে। ভিটামিন ডি হাড় শক্ত করবে, আর এই ঠান্ডা গরম আবহাওয়ায় ইমিউন সিস্টেম ভালো রাখবে। অসাধারণ হয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো মাছ থেকে আমি পাচ্ছি ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড। এটা আমার মনকে শান্ত রাখবে আর চিন্তা শক্তি তীক্ষ্ণ করবে। চামড়া একদম ক্রিস্পি হয়েছে। সার্ভাইভ করতে হলে মাথা ঠান্ডা থাকা খুব জরুরি। এই মাছ খেয়ে আমি আবার নতুন এনার্জি নিয়ে চলতে পারবো। এটাই এখন আমার সার্ভাইভাল ফুয়েল। খাওয়ার পর শরীরটা খুব ক্লান্ত লাগছিল। সারাদিন রোদে হাঁটাহাঁটি করে খাবার পেটে যেতেই ঠান্ডা ছায়া আর হালকা বাতাসে ভরা প্রকৃতির কোলে আমার চোখ ভারী হয়ে এলো। তাই কোনো কিছু না ভেবেই শান্তির ঘুমে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে নিচ্ছি। পরবর্তী এপিসোড দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ইনশাআল্লাহ আবার দেখা হবে। ধন্যবাদ।